এই যে আজকেও যখন আমি যেই বাড়িতে ছিলাম, এক প্রবাসীর বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন, উনিও সৌদি প্রবাসী ছিল, 13-14 বছর প্রবাসী। কি নাম ওর? গোলাপ হোসেন। ওর বাসায় যখন আমি রেস্টুরেন্ট দিয়েছিলাম, আমি অসুস্থ মানুষ, একটা ছেলে পাগলা পীর এখানে দোকান করে, মাগরিবের পরে আমার রুমে ঢুকছে, ঢুকে আমার 200 টাকা দিয়ে কি বলে জানে, হুজুর এটা আমার অনেক কষ্টের টাকা, এটা আপনার মায়ের মসজিদে দিলাম, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আমার মা কান দেয়ার দোয়া করে। আমি বললাম আল্লাহ তোমারে কবুল করুক, তোমার মাকে আল্লাহ সুস্থ রাখুক, হুজুর কেন আমিন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি। ও আর একটা প্রবাসী, সে কাতার থাকে, ও পাগলাপীর এলাকায় বাড়ি। সে বলে হুজুর আমি কাতার থেকে আপনার ভক্ত, আজ থেকে 2 বছর আগে শুনছি যে আপনার মার জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম, এই 1 বছর সিমের টাকা দিলাম, দোয়া করবেন। আমি শুধু 30টা সেকেন্ডে আপনাদের বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে তারা টাকা দেয় না, ডাইরেক্ট আল্লাহরে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বললাম যে যুবক দুটা আমার এখানে আসার আগেই তারা আমার মসজিদের খবর জানে, আমার মাদ্রাসার খবর জানে, তাহলে বোঝা গেল এদের দান কবুল হয়েছে বিদে আজকে এই জায়গার টাকা আমার পকেটে আইছে। কথা বলেন না কেন? 30টা সেকেন্ড আমি বলবো, বাবা ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের দোয়া নিয়ে আজকে আলেম হতে পারে, আমার কথায় আপনারা কান দেন, আমার কথায় হাসেন, যুবক তুই ওলি হয়ে যাবি, তোর সাথে যদি তোর মায়ের দোয়া থাকে। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার বাবারে নিয়ে হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং জীবনে কারো টাকা হজ করি নাই। ভাল না লাগলে বছরে 2-1 বার করে হজ আর ওমরায় যাই। ওমরায় এখন বেশি যাই, হজে এখন যাই না। শুধু 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে আমি হজ করলাম, আমার আব্বাকে সাথে নিয়ে, আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া এইভাবে কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরলাম। চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমার মাপ না করলে আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমারটা কবুল হবে না। বিশ্বাস করেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার বুকের মধ্যে চাইপা ধরে বললো, যাও আমি তোমারে মাফ করে দিছি। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যুবক যারা এখানে বসে আছো, তুমি যদি জীবনে হজ করতে চাও, বাবা মাকে নিয়ে হজ করতে চাও, আমার এই আমলটা করো। 30টা সেকেন্ড আমি তোমারে বন্ধু বানাবো। আগামী মাস হজের মাস, জিলকদ মাস চলতেছে, এর পরের মাসে জিলহজ মাস। তুমি যদি মক্কা মদিনা যাইতে চাও, এই কোরআন হাতে নিয়ে বললাম 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবা। রাত 12টার সময় ওই যুবকগুলো দাঁড়াবা যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে। হুজুর আমাররা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি, আমরা কাঁদতেছি। হুজুর আমরা 2 বাপ বেটা একসাথে আছি, মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না, ইনশাআল্লাহ বলেন হায় আল্লাহ। মুনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাব না। আমাদেরকে একবার হজ আর ওমরাই নিবা না মানহা। যারা যাবেন না ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম, আপনি মরার আগে হইলেও একবার হজ আর ওমরা করতে পারবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে হজ আর ওমরা করার যদি নিয়ত থাকে, 30টা সেকেন্ড ওই যুবকগুলা দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, মহিলা প্যান্ডেলে যাদের মা প্যান্ডেলে বসে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও না কেন? কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই যুবক নাই তোমার বাবা, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। এই যুবক দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, এই কো মগাগুলা তোরা কো, এই কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে আমি জানি, দাঁড়ান। আর কার কার বাবা আছে দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো। আলহামদুলিল্লাহ বলেন। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো। বাবাগুলা কই বাবা? যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। এই তুমি বসো, তোমার আব্বা নাই তুমি বসো। এই যার বাবাই মাঠে আছে তারা দাঁড়ান না, 2 বাপ বেটা একসাথে দাঁড়ান। ওয়াজ কমিটির যুবক কি তোমার বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে আছে? হ্যাঁ একসাথে নাই, হয়তো দূর ফাঁক। আরে একসাথে না থাকো, কোথায় আছে দাঁড়াও না। বাবাটা দাঁড়াও না কেন? বোঝো না আমার বাংলা?
কার কার বাবা আছে, বাপ বেটা একসাথে আছেন, বাপ আর ছেলে একসাথে দাঁড়ান। বাপ আর ছেলে কে কে আছে দাঁড়ান তো। আল্লাহ তুমি এদের কলি বানায় দাও, জোরে করে আমিন। وفي هذا ليكون الرسول وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই রাস্তার উপরে কথা বলা যাবে না, এই ভলান্টিয়াররা কোনো আওয়াজ করা যাবে না। এই তোর ভলান্টিয়ার কথা বলে কেন? ওনার গলা একটা টেন স্পিডের ঝুলাই দিচ্ছে, উনি চিল্লাইতেছে অনেক মাতবার, আবার গেছে আর এক মাতবার হয় না। কোন আওয়াজ করা যাবে না, আবার কথা বলে। এই ভলান্টিয়ার তোরা কথা বলছিস কেন? ভলান্টিয়ার গুলো কোথায়? একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে নিলে লাভ না লস। বাংলাদেশের মানুষ তো খালি লাভ খুঁজে, ঠিক না বেঠিক? জোরে কর, মাইক ক্লিয়ার করো। তোমার মাইক খারাপ না, মাইক ভালো, কিন্তু তুমি সার্ভিস দিতে পারছো না। এই আমার দিকে স্পিকারটা ঘুরাও, এটা ডাইরেক্ট মারো আমার দিকে। আগের বক্তা অনেক কষ্ট করছে তোমার মাইকের জন্য, অনেক সুন্দর আলোচনা করেছে। হ্যাঁ এবার ঠিক আছে চন্দু, বসো একসাথে। এখন সুন্দর আওয়াজ বন্ধ করো। সমস্ত প্রশংসার মালিককে। হাত দুটা উঁচু করে দেখাইতে পারবেন আল্লাহকে? নামান হাত, নামান হাত দুটো, উঠবে একসাথে, নামবে একসাথে। রিভারটা বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার হালকা বাড়াও। রিভারটা হালকা, কোনো ইকো চলবে না। তোমার আগে ঠিক করি, তারপরে জনগণের কাছ থেকে রায় নেই। মারহাবা বলেন আরো জোরে। সমস্ত প্রশংসার মালিক। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। মনে রাখবেন, 1 টাকা যে সুদ খায়, আবার কমাই দিলে কেন? 1 টাকা যে সুদ খায়, তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ।
এই হাসলি কেন তুই? তোরে পাবনা পাঠাইতে হবে। একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাজান, সুদের গুণা এত মারাত্মক গুণা, যদি আপনি ভালো করে জানেন, জীবনে না খায়া থাকবেন, সুদ খাবেন না। কারণ মার সাথে জেনা করবে এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম নেয় না। তা নবী আমার বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। যেই মায়ের গর্ভ থেকে নিজের মায়ের তল পেটটা চিড়ে আমরা দুনিয়া আসছিলাম, তাই না? এই জন্য কবিতার ভাষায় কিন্তু এইভাবে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, জুতা বানায় দিলেও ঋণের শোধ হবে না। কথাটা বাস্তব না বাস্তব? কারণ কি জানেন, এই জনম দুঃখিনী মা আপনার আমার পেটে রাইখা এই তল পেটটা দেখবেন, যারা বিবাহ করছেন চিড়ে যায় মায়ের তেল পেটটা। আরে মা, সেই মায়ের সাথে জেনা করার গুনালে আপনি কবরে যাবেন, আর রব্বে কারিম আপনারে আরামে খাওয়াবে, এটা কোনোদিন আপনি পাইবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই বেটা ক্যামেরাম্যানে জলদি সর। তাহলে একসাথে বলতে হবে, বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা। যারা সুদ খায়, বলেন, যারা সুদ খায় ওর মাইয়া বিয়ে করবো না, ওর মাইয়ার লগে প্রেমও করবো না। সুদখোরের মাইয়ার চেহারা ভালো হইলে এলাকার চেয়ারম্যানের বলা তার পিছনে ঘুরে। কথা ঠিক না বেটি? আল্লাহকে যারা সুদ খায় ওদেরকে সালাম দেওয়া যায় নাই, কারণ সুদখোরের কোনো দোয়া আসমানে যায় না। ওর কাজ দিয়ে ঘুরলেও আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই লোক জিমা, একটু কুতু কুতু দেন, এই লোকটা কুতু 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 দেন। একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? ভাগবেন। আমি বলছি কে কে ভাগবেন, হাত উঠে পেরেছি। আচ্ছা, যাই হোক, ভুলে হয়ে গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি তো আমি। আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিসকে সামনে নিয়ে, শরীয়ত কণ্ঠ এবং আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি তো গোপালগঞ্জের সন্তান, উনি হলেন এই রংপুর, বৃহত্তর রংপুরের সন্তান এবং পাগলাপীর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী মুফতি আব্দুল্লাহ হুসাইনি, এবং তার আগে ওয়াজ করেছেন মকসুদুল ইসলাম তৌহিদি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম প্রামাণিক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি, এবং এখানে আরো সভাপতিত্ব যিনি করেছেন আব্দুল মালিক শাহ। উনি আছেন না চলে গেছেন? উনি অসুস্থ না? আল্লাহ সভাপতি সাহেবকে আপনি সুস্থ করে দেন। সহসভাপতি মোত্তালেবুল হক কে? আপনি? না, উনিও নেই? মাশাআল্লাহ, তা আপনার ভালোই কামাইছেন। এরপরে আপনাদের অনেক অতিথিবৃন্দ, আপনাদের চেয়ারম্যান, রংপুর উপজেলার চেয়ারম্যান ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, এবং আপনাদের অনেক মাসুদ নবী, এরপরে আপনাদের অ্যাডভোকেট ফিরোজ কবির চৌধুরী, সাব্বির আহমেদ সহ মাহফুজুর রহমান, এবং আরও অতিথিবৃন্দের নাম আসছে প্রায় 40 জনের মতো। এত নাম নিতে গেলে আমার চোখে আসবে না, এত ছোট ছোট করে লিখছে। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে রব্বে কারিম আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
আজকের দিনটা বড় আল্লাহর কাছে ইতিহাস হয়ে থাকবে। কেন জানেন? আজকে সারা দিনই বেড়ায় বৃষ্টি নামছে। হ্যাঁ, সকালের থেকে নিয়ে বৃষ্টি নামছে ঢাকায়, আবার দুপুরও বৃষ্টি নামছে ঢাকায়। জানি না আপনাদের এখানে নামছে কিনা। এখানে হয় নাই। বিমান ডেলে হয়েছে আমার, বিমান ডেলে হয়েছে বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে। তাহলে বুঝে নেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায়। আমি মনে মনে ভাবছিলাম মাহফিল কমিটি বলবে হুজুর মাহফিল হবে না, বৃষ্টিতে পুরা মাঠ তলিয়ে গেছে। কিন্তু একবারও না করলো না, আমাকে এনেই ছাড়লো। কিন্তু আমার সাথে কথা ছিল, এরা আমাকে 9টা 9:30টার ভিতরে মাইক দেওয়ার কথা, ধাক্কাইতে ধাক্কাইতে 10টার পরে 10:30টার পরে নিয়ে আসলো। মনে দুঃখ নাই, আপনাদের উপস্থিতি দেখে এই গরমের মধ্যে আমার খুব ভাল লাগতেছে। অসুস্থ শরীর নিয়ে যেরকম মারহাবা। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হসপিটালেও ছিলাম, দেখছো না তোমরা? অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাক এখন একটু আরোগ্য লাভ করিয়েছেন, একটু সুস্থ এখন। আমি পিজি হসপিটালে ছিলাম অনেক দিন। আল্লাহ শুকর, সারা দুনিয়া জানে যে ইলিয়াস রহমান জাদি অসুস্থ ছিলেন। অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে আমার প্রথম মাহফিল আপনাকে এই মাহফিল।